কফিটা খাও দিদি। ওকে অ্যাপয়েন্ট করে নিন। এখন আমি চলি স্যার। হাসছিস কেন এভাবে? উনি গেলেন কিন্তু আর ফিরে আসবেন না। দাও দেখি। 50 টাকা দেবেন বলুন। দেব। তুমি তো এটা টাকা দিয়ে কেননি ভাই? এই আংটিটা তুই কোথায় পেলি? কে দিয়েছে বল? স্যার আমি নিজে 500 টাকা দিয়ে কিনে এনেছি। তোকে এইভাবে জিজ্ঞেস করলে তুই বলবি না। পুলিশকে ফোন করে দেখি। স্যার না 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 স্যার, স্যার ওই দেখুন ওই বাড়িটা, দূরে ওই বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন না স্যার? ওই বাড়ির সামনে গিয়ে যখন আমি ভিক্ষে চাইছিলাম তখন ওই বাড়ির থেকে একজন মহিলা বেরিয়ে এসে টাকা খাবার কিচ্ছু না দিয়ে আমার হাতের মধ্যে এই আংটিটা দিয়ে দিল স্যার। সত্যি বলছি স্যার। পুলিশ ডাকবেন না আপনি স্যার? পুলিশ ডাকলে আমাকে খুব পেটাবে। ওইটা আমার বাড়ি। এই আংটিটা আমার মা তোকে দিয়েছে। কিন্তু আমার কাছে তো 50 টাকা চেঞ্জ নেই। স্যার আমার কাছে ফোন আছে, স্ক্যান করে নিন। এই যে এইখানে। হ্যাঁ, 50 টাকা চাইলাম আমি, 100 টাকা দিলেন। 2.5 লাখ টাকার ডায়মন্ড রিং এর জন্য 100 টাকা দেওয়া উচিত। ও মাই গড, 2.5 লক্ষ টাকার ডায়মন্ড রিং। স্যার আপনার 100 টাকা আপনাকে ফেরত পাঠিয়ে দিচ্ছি। আংটিটা আপনি আমাকে দিয়ে দিন স্যার। এই যাবি না পুলিশকে কল করে ডাকবো? পুলিশ লাগবে না, ছাড়ুন না স্যার। শুধু শুধু আমাকে কেন কেস খাওয়াবেন আপনি? আমি যাচ্ছি স্যার। ও মা, দুটো ভিক্ষা দেবে? আর একটা আংটি থাকলে দাও না মা। মা, ও মা, কিছু রান্না করেছো? করেছি তো। রুটি করে রেখেছি, ভাত করব নাকি? কি হয়েছে মা, তুমি আমার দিকে তাকিয়ে কথা বলছো না? এত খারাপ দেখতে হয়ে গেছি যে মুখের দিকে তাকাতে ঘেন্না করছে? দেখো, তুমি যাই করো না কেন, এই আংটি বারবার ঘুরে ফিরে আমার কাছেই আসছে। তুমি একটা ভিখারিকে এটা ভিক্ষায় দিয়ে দিয়েছিলে। তুমি জানো, সে আবার আমার কাছেই বিক্রি করতে এসেছে। ভালো হয়েছে যে ও এটার দাম জানে না। 50 টাকা চেয়েছিল, আমি ওকে ইচ্ছে করে 100 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এখন গিয়ে স্নানটা করে আসি, তুমি বরং খাবার বাড়ো। যাই করি না কেন আংটিটা বারবার করে ও খুঁজে পাচ্ছে, তার মানে এটা খুব ডেঞ্জারাস। আমার ছেলের কোনো বিপদ হবে মনে হচ্ছে। হে ভগবান, আমার ছেলেটাকে রক্ষা করো। আমার ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়।
দুর্গা, সকালে ড্রাইভার আঙ্কেল যখন যাচ্ছিল তুই ওই কথাটা হঠাৎ কেন বললি যে ও এখন যাচ্ছে, এরপর আর কোনোদিন ফিরে আসবে না? তুই কি করে জানলি যে ও তখন বেরোচ্ছে আর কোনোদিন ফিরবে না? জানি না মা, মনে হলো তাই বললাম। দুর্গা, একদম মিথ্যে বলবি না। কোনোভাবে এসব জানতে পারছিস আগে থেকে? এইসবের পেছনে কে আছে? দেখ, তুই কিন্তু সত্যি কথা বলছিস না। সত্যিটা বল, এইসব কি করে জানতে পারছিস তুই? না বললে কিন্তু বেধড়ক মারবো। ছোটখাটো বিষয় তুই বললি ঠিক আছে, কিন্তু এখন এরকম মারা যাওয়ার মতো বিষয়গুলো আগে থেকে বলছিস কি করে? ও যে সকালে গেছে সত্যি আর ফিরে আসেনি, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ও আজ। দুর্গা, তোকে জিজ্ঞেস করছি আমি, উত্তর দিবি কিনা? আরে তোমাকে আর কতবার বলবো মা, আমাকে কে বলবে? আমি সত্যি কিছুই জানি না। আমি যখনই কারোর ব্যাপারে কিছু শুনি তখন আমার কিছু একটা মনে হয় যে এরপর এর সাথে কি হতে পারে, ওটাই আমি বলে দিই ব্যাস। সেটা ছাড়া তো আমি সত্যিই কিছু জানি না। বারবার একই কথা বলে যাস না দুর্গা। দুর্গা, দেখ, আজ এনি কস্ট আমি এই বিষয়টা জানতে চাই। সব কথা তুই আজকে বলবি আমাকে। বল, কি করে জানছিস তুই? কিভাবে? দিদি, ও তো বাচ্চা, ও তো কিছু জানে না বলছে তো। কেন ওকে কষ্ট দিচ্ছ তুমি? ও যখন বুঝতে পারবে তখন বলে দেবে। ছাড়ো সোনা, এইদিকে এসো। দেখো কমলা দিদা, আমার যেটা মনে হয় আমি সেটাই বলি। ওটা তুই কেন বললি, কি করে বললি, এসব জিজ্ঞাসা করলে কি করে বলবো বলো? ছেড়ে দাও দিদি। এসো সোনা, তোমাকে কিছু খেতে দিই। ট্রাভেলসে আমাদের টোটাল 120টা গাড়ি আছে, কিন্তু এখন মাত্র 50টা গাড়ি রানিং। বাকি 70টা গাড়ি শেডের তলায় দাঁড়িয়ে আছে। অফিসে বসে বসে সবাই ঘাস খাচ্ছে নাকি? অর্ধেকের বেশি গাড়ি দাঁড়িয়ে থাকলে আমি কি স্যালারি আকাশ থেকে এনে দেব? গত মাসেও এটাই হয়েছিল। ভেবেছিলাম যে 1 মাসের ব্যাপার ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো তো লক্ষণই দেখছি না। তোদের সবাইকে শুট করে মেরে ফেলতে ইচ্ছে করছে। দেখ কিরকম ভাবে হাঁ করে দাঁড়িয়ে আছে দুটো। তোদের কুষ্ঠ হয়েছে নাকি? শিবানী ট্রাভেলস নামে একটা নতুন ট্রাভেলস ওপেন হয়েছে বস। আমাদের যারা রেগুলার কাস্টমার ছিল তারাও এখন ওখান থেকেই গাড়ি বুক করছে স্যার। ট্রান্সপোর্টেশনে তো শুধু শিবানীদের বাস চলতো, ট্রাভেলসে আবার গাড়ি কবে থেকে শুরু করলো? আমি জানতে চেয়েছি যে শিবানী ট্রাভেলসে গাড়ি ইন্ট্রোডিউস কবে করলো? ওর নামটাই শুধু শিবানী ট্রাভেলস স্যার।
আসলে ওটা চালাচ্ছে ভৈরব। ও আবার এত টাকা পেল কোথা থেকে? শিবানী কি কোনো ফাইন্যান্স করিয়েছে? না দাদা, রামদেব বলে একজন ইনভেস্ট করছে, ভৈরব ট্রাভেলস চালাচ্ছে, আর ওরাই শিবানীর নাম ব্যবহার করেছে। এর সঙ্গে শিবানীর কিন্তু কোনো সম্পর্ক নেই দাদা। এটা তুই আগে বলে থাকলেও তোকে মরতে হতো। আমাদের কম্পিটিটরসদের কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। গাছ চারা থাকতেই সেটা মাটি থেকে উপড়ে ফেলে দিতে হয়। আমার গাড়িগুলো যেভাবে ধুলো পড়ছে, এই বিষয়টা আমি এত সহজে ছেড়ে দেব না। আচ্ছা, হঠাৎ করে আমাদের গাড়ি যারা বুক করছিল তারা শিবানী ট্রাভেলস এর কাছে যাচ্ছে, মানে কোনো তো একটা কারণ নিশ্চয়ই আছে। আমাদের কি সার্ভিস ঠিক নেই? কি কারণ হতে পারে? জিজ্ঞেস করেছি কি কারণ হতে পারে? আমাদের এখানকার লোকের একটু বেশি অহংকারী, কাস্টমারদের সঙ্গে ঠিক করে কথাও বলে না, উল্টো পাল্টা কথা বলে, তাদের টাইমও ভালোভাবে মেনটেন করে না। আগের মাসে আমি ওয়ার্ন করেছিলাম, বলেছিলাম এইভাবে চালিয়ে গেলে বস কিন্তু এসে ব্যবস্থা নেবে। তারপরেও ওরা শোধরায়নি দাদা। আমি তো ওকে শিক্ষা পরে দেব। প্রথমে যে কোনো ভাবে এই গাছটাকে মাটি থেকে উপড়ে ফেলে দিতে হবে। ওই ভৈরবের পার্টনারকে সেটা ভালো করে খোঁজ নে, ওর নাম্বার জোগাড় করে ওকে কল করে আমার সঙ্গে মিট করতে বল। ওই রামদেবের নাম্বার অলরেডি কালেক্ট করেছি দাদা। ভৈরবের সঙ্গে শিবানীর নাকি এখনো খুব ভালো রিলেশন, একই মায়ের সন্তানের মতন ওরা। মা অন্য কেউ হলেও বাবা একজনই হয়, আর এরই নাম রক্তের সম্পর্ক। এই, আগে ওর পার্টনারকে আমার সঙ্গে দেখা করতে বল। ওই ভৈরব আর ওই লোকটার সম্পর্ক আমাদেরকে এই ক্ষেত্রে কোনো একটা ভাবে সাহায্য অবশ্যই করতে পারে। রকি, যত তাড়াতাড়ি সম্ভব ওই ভৈরবের পার্টনারের সঙ্গে আমার একটা মিটিং অ্যারেঞ্জ কর। ঠিক আছে দাদা, আমি এখনই কথা বলছি। দেখি বস, জায়গাটাকে ক্লিন করে দাও। ঠিক আছে বস। এই, এতদিন তুমি কোথায় ছিলে? তোমাকেই জিজ্ঞেস করছি, এতদিন কোথায় ছিলে তুমি? তুমি যে ব্রাউন সুগার ডেলিভারি করলে তার পেমেন্টটা কোথায় রেখেছো? হ্যাঁ, দিতে এসেছিল, আমি বারণ করে দিয়েছি। বোকা নাকি তুমি? জ্যোতিষীরা যে টিয়া পাখি নিয়ে বসে তারাও একটা কার্ড পিক করলে নিজের খাটনির খাবারটা খায়, আর এখানে তুমি কোটি কোটি টাকার ব্রাউন সুগার এত কষ্টে ডেলিভারি করে পেমেন্ট নেওয়ার সময় না বলে চলে এলে। তোমার মাথায় কি ঈশ্বর বুদ্ধি দিতে একেবারেই ভুলে গেছে? ব্রহ্মা ভোলেনি, আমার বুদ্ধি আছে বলেই আমি ভুলে গিয়েছিলাম। সেই জন্যই ওই বদমাশ নারায়ণের কথায় বেশি টাকা পাবো বলে তোমার কথা শুনে ব্রাউন সুগার ডেলিভারি করতাম।
এখন আমি নিজের বুদ্ধিটা কাজে লাগাচ্ছি। আমাকে কোটি টাকা দিলেও আমি এই জঘন্য কাজ করব না। কোটি টাকা রোজগারের ক্ষমতা যদি তোমার মধ্যে না থাকে তাহলে তোমার সঙ্গে সংসার করব না। দেখো, জীবনে ভালো থাকতে গেলে কোটি কোটি টাকার দরকার পড়ে না। যেটুকু টাকা আছে তাতেই ভালোভাবে সংসার চালানো যায়। এই সোশ্যাল মিডিয়ায় শুনে শুনে মোটিভেশনাল স্পিচ দিতে তুমি একদম আমায় আসবে না, বুঝেছো? ওইভাবেও যারা কথা বলে তারাও প্রচুর টাকা রোজগার করে। তোমাকে আর একটা মাস সময় দিচ্ছি আমি, তার মধ্যে যদি তুমি 1 কোটি রোজগার করে না আনতে পারো তাহলে আমাকে ভুলে যাও। কি বললে? 1 মাসের মধ্যে 1 কোটি টাকা কোথা দিয়ে পাবো? ওসব আমি জানি না, যা ইচ্ছে করো, কিন্তু 1 কোটি রোজগার করে নিয়ে এসো। এই পৃথিবীতে দেখছি সৎভাবে বাঁচাই যাবে না। 1 মাসের মধ্যে 1 কোটি টাকা আমি কোথা থেকে পাবো? হ্যাঁ, তোর হ্যালো। হ্যালো, রামদেব বলছেন? হ্যাঁ স্যার, আমি রকি কথা বলছি। বিজনেসম্যান সায়নের ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন। ওই যে সায়ন ইন্ডাস্ট্রিজ, সায়ন ইন্টারন্যাশনাল স্কুল, সায়ন ট্রাভেলস, তাছাড়া সায়ন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। ওনার ব্যাপারে অনেক শুনেছি স্যার। উনি একজন বিজনেস আইকন আর পারিবারিকভাবে ধনী। ব্রিটিশের সময় ওনার বংশের লোকেরা গ্রাম পঞ্চায়েত ছিল। উনি আমাদের বস। হ্যাঁ 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 হ্যাঁ। উনি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। ও ঠিক আছে। বসের বাড়িতে একবার আসতে পারবেন? আরে, এরকম একজন লোকের সঙ্গে দেখা করাটা সৌভাগ্যের। আসলে আমি শুনেছিলাম আপনি দীঘার লোক। কখন আসতে পারেন? আমি কাজের জন্য কলকাতা এসেছি। আপনি বললে আমি আজকেই দেখা করতে পারি স্যার। ঠিক আছে, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব আসুন। ঠিক আছে স্যার। স্যার, স্যার নমস্কার স্যার। আমি হচ্ছি রামদেব, শিবানী ট্রাভেলস এর পার্টনার। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার নাম রকি। আমিই কল করেছিলাম। ভেতরে আসুন। বস এক্ষুনি চলে আসবে। এখানে বসুন। বস, ইনি হলেন রামদেব বাবু, শিবানী ট্রাভেলস এর পার্টনার। নমস্কার। নমস্কার স্যার। আমার নাম হচ্ছে সায়ন। স্যার, আমি আপনাকে চিনি স্যার। ট্রান্সপোর্ট, ট্রাভেলস, ইন্ডাস্ট্রিজ এইসব বিজনেসও আছে স্যার। তাছাড়া ব্রিটিশের সময় আপনার পরিবারের লোকেরা গ্রামপ্রধান ছিলেন। আপনি তো দেখছি আমার ব্যাপারে অনেক ইনফরমেশন এনেছেন। আপনার মতো একজন লোকের সামনে বসে কথা বলছি, এটা সৌভাগ্য। আপনার সঙ্গে দেখা করতে উনি বলার সঙ্গে সঙ্গে তাই চলে এলাম।
আপনি আমার জন্য এলেন তার জন্য থ্যাঙ্কস। আমি আপনার ট্রাভেলসের ব্যাপারে শুনেছি, খুব শর্ট টাইমের মধ্যে খুব ভালো গ্রো করেছে, আর এটাই আনন্দের ব্যাপার। কিন্তু আমরা যদি একসাথে কাজ করতে পারতাম, দুজনেরই লাভ হতো। যারা সত্যিকারের পরিশ্রম করে তাদের সাহায্য করতে আমার মন থেকে খুব ভালো লাগে। এটা আপনার বড় গুণ স্যার। আসলে আমার এক বন্ধু মাল্টিমিলিয়নার, ওনার ছেলের বিয়ে ইন্ডিয়াতে থাকা সব টপ সেলিব্রিটিজরা অ্যাটেন্ড করছে, ফরেন ডেলিগেটসরাও আসছে। সবাইকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে ড্রপ করার জন্য আমার 40টা গাড়ি লাগবে। আবার আমাদের ট্রাভেলসেও একজন ড্রাইভারের ইতিমধ্যেই বিয়ে, আর ওই জন্যই আমার সব ড্রাইভাররা ওর বিয়ে অ্যাটেন্ড করতে গেছে। সেই জন্যই এই বুকিংটা আমি নিতে পারবো না, আর আমি একবার না বলে দিলে বুকিংটা অন্য কেউ পেয়ে যাবে। কিন্তু আমি আপনার মতন সজ্জন ব্যক্তিকে সাহায্য করতে চাই, সেই জন্য আমি এই বুকিংটা আপনাকে পাস অন করার সিদ্ধান্ত নিয়েছি। অনেক ধন্যবাদ স্যার।